সারা দেশের মতো টানা কয়েকদিন ঢাকাতেও প্রচণ্ড শীত পড়ার পর আজ সকাল থেকে রোদে ঝলমল করছে পুরো রাজধানী। তবে সারা দেশে এখনও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে কাবু দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা। চলুন দেখি আবহাওয়াবিদ কি বলছে। আজকের থেকে বিশেষ করে পঞ্চগড়, পাবনা, রাজশাহী, চুয়াডাঙ্গা এবং নওগাঁ জেলার উপর দিয়ে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে বয়ে যাচ্ছে এবং এই শৈত্যপ্রবাহ পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। রাতের এবং দিনের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। তবে আজকে যেহেতু কুয়াশার ডেনসিটি এবং পুরুত্ব একেবারেই নেই, সেই কারণে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যেতে পারে। তবে যেহেতু রাতের তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, এই তাপমাত্রায় কিন্তু মানুষ অনেক শীত অনুভব করে। প্রান্তিক পর্যায়ে শীতের অনুভূতির তীব্রতা রয়েছে। তবে যেহেতু দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য এখন অনেক বেশি, সেজন্য শীতের অনুভূতিটা সেভাবে নেই। তবে আগামীকাল থেকে শীতের অনুভূতিটা একটু বৃদ্ধি পেতে পারে। আর আপনারা জানেন যে জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। এই মাসে কিন্তু তাপমাত্রা আমাদের নিকট অতীতের একটি রেকর্ডও রয়েছে। পঞ্চগড় জেলায় 2.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসছিল 8ই জানুয়ারি 2018 সালে এবং পঞ্চগড়ে প্রায় প্রতিবারই তাপমাত্রা অনেকটাই কম থাকে, 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেশি থাকার সম্ভাবনা থাকে। তবে কখনো কখনো এই পঞ্চগড়ের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে আসার যে অতীত রেকর্ড বললাম তা আছে। কারণ আমাদের দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সাতক্ষীরা হয়ে শীতের হিমেল ঠান্ডা বাতাস এই গেটওয়ে হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এই বাতাস হিমালয়ের পাদদেশ হতে প্রবাহিত হয় বিদায়ী বাতাস বাংলাদেশের বাতাসের চেয়ে ঠান্ডা এবং এই ঠান্ডা বাতাসের অনুপ্রবেশ এবং বাংলাদেশের বাতাসের সাথে সংমিশ্রিত হয়ে বাংলাদেশের রাতের তাপমাত্রাকে অবনমন করে এবং ঠান্ডার অনুভূতিকে বৃদ্ধি করে। সাধারণত সেই ধরনের পরিস্থিতি রয়েছে। আজকে থেকে যে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে তা বিস্তার লাভ করতে পারে এবং এই স্কেলটি 12 কিংবা 13 তারিখ পর্যন্ত থাকবে। এরপরেও শীতের অনুভূতির তীব্রতা থাকবে, কারণ জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস। কারণ এই শীত অনুভূতির অন্যতম কারণ হলো উত্তরা বাতাস বা উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বাংলাদেশে প্রবেশ। তাছাড়া দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য ক্রমান্বয়ে কমে আসবে, সূর্যের আলোর প্রাপ্যতাও কমে যাবে এবং সূর্য যেহেতু তির্যকভাবে কিরণ দেয় সূর্যের দক্ষিণায়নের কারণে বাংলাদেশের ভূপৃষ্ঠকে দিনের বেলাও তেমন একটা উত্তপ্ত করতে পারে না। এইসব কারণ তো রয়েছেই, প্লাস ঊর্ধ্ব আকাশের বাতাসের নিম্নমুখী বিচরণ অথবা ঊর্ধ্ব আকাশের যে জেড স্ট্রিম বলি, সেই জেড স্ট্রিমের দক্ষিণমুখী বিস্তার লাভ কোনো কোনো সময় বাংলাদেশের দিনের বেলার এবং রাতের তাপমাত্রাকে অবনমন করতে সহায়ক ভূমিকা পালন করে। আপাতত জেড স্ট্রিমটি বাংলাদেশের উপরে অবস্থান করছে, সেই কারণে এই স্কেলটি 2 থেকে 3 দিন স্থায়িত্ব লাভ করতে পারে। ফেব্রুয়ারি মাসটা কি তাহলে শীত কমে যাবে? না, দেখুন, আমাদের দেশের জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। ফেব্রুয়ারি মাস আমাদের দেশের কিন্তু শীতকালের মাস। আমরা ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 3 মাসকে আমরা শীতকাল বলে থাকি। তবে সিজনাল শিপমেন্ট হওয়ার কারণে আমাদের ডিসেম্বরের প্রথম 2 সপ্তাহের দিকে তাপমাত্রা তেমন একটা অবনমন হয় না। আবার ফেব্রুয়ারিতে এটা শিপমেন্ট হয়, ফেব্রুয়ারিতে শীতের অনুভূতি বৃদ্ধি পায়। কোনো কোনো বছর আমরা দেখেছি যে মার্চের 10 তারিখ পর্যন্ত শীতের অনুভূতি থাকে এবং প্রান্তিক পর্যায়ে এই শীতের অনুভূতিটা কখনো কখনো তীব্র হয়। রাজধানীতে কি শীত পড়বেই না? দেখুন, রাজধানী তো আমাদের আরবান হিট আইল্যান্ড হিসেবে একে চিহ্নিত করা হয়েছে, কারণ মোস্ট ডেন্স পপুলেটেড এরিয়া রাজধানীতে অনেক স্থাপনা বেশি, ইন্ডাস্ট্রিয়াল প্রোন এরিয়া, তারপর চারিদিকে ইটের ভাটা,
রাতে যানবাহন, ডিজেল চালিত যানবাহন চলাচল করে। আমরা এই ঢাকাতেই বিশেষ করে রেফ্রিজারেটর, এয়ার কুলার, এসি, ফ্রিজ সবচেয়ে বেশি ব্যবহার করি। বেশি হোটেলে আমরা স্টোভ চালিত বিভিন্ন রকম রান্না করার জন্য ব্যবহার করি, যেগুলো শুটিং পার্টিকেল নিঃসরণ করে। অর্থাৎ ঢাকার বাতাসে শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্সের আধিক্য রয়েছে। বায়ু দূষণের মাত্রাও বিশ্বের অন্যতম। সেই কারণে এই দূষণকণা এবং শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্সের বৈশিষ্ট্যই হলো তাপকে আটকে রাখা। ফলে আরবান নগরী হিসেবে ঢাকার তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে। আচ্ছা, আপনি বলছেন মৃদু শৈত্যপ্রবাহ বইছে, প্রবল আকার ধারণ করার সম্ভাবনা কি আছে? দেখুন, এখন যে স্কেলটি আছে সেই স্কেলটিতে আপাতত তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে বিরাজমান। তবে এই তাপমাত্রা কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে 8 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামার সম্ভাবনা রয়েছে।